হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা চলে যাচ্ছি সেজদা ভাইদের বাড়ি। হ্যাঁ, সেজদা ভাইরা নতুন একটা ফ্ল্যাট কিনেছে, সেই বাড়িটারই গৃহপ্রবেশ উপলক্ষে আমরা এসেছি। তো তোমরা দেখতে থাকো আমরা সারাদিন কিভাবে আনন্দ করলাম, কি খেলাম। আর চলো তার আগে পুজোর জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই ঘরে ঢুকেই ডান সাইডে এখানটা একটু পুজোর আয়োজন করা হয়েছে। ব্রাহ্মণ এসছে, বামুন ঠাকুর পুজোর জোগাড় করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথে সবাইকার আলাপ করিয়ে দেব। তো দেখতে থাকো। দেখো এখানে ঘরের দরজার সামনে স্বস্তিক চিহ্ন দিয়ে পুজো করা হচ্ছে। আর দেখো তোমরা সবাই জানবে আশা করছি নিয়মগুলো। আমি এত সব নিয়ম জানি না, শুধু দেখি। আর এখানে একটা নারকেল ফাটিয়ে এভাবে দুদিকে দুটো রাখতে বলা হয়েছিল সেজদা ভাইকে। হ্যাঁ, আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে আমাদের সেজদা ভাই, মানে আমার হাজব্যান্ডের দাদা। আর এদিকে দেখো আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে সেজদি ভাই। তো এইভাবে বরণ ডালাটা নিয়ে যেমন নতুন বউ গৃহপ্রবেশ করে ওইভাবে দিদিভাইকে ঢুকতে হয়েছিল। প্রত্যেকটা ঘরে ওই বরণ ডালাটা নিয়ে ঘুরে ঘুরে আসতে হয়েছিল। আর ব্রাহ্মণ ঠাকুর ওই দরজার মাথায় মাথায় ওই স্বস্তিক চিহ্ন দিয়ে ওইভাবে আঁকছিল। তো এটা আমি দেখিনি কখনো, জাস্ট প্রথমবার দেখলাম। অনেক ভালো লেগেছে আমার। আমি তো শুধু শাঁখই বাজাচ্ছি। আর দেখো একবার আয়নার মধ্যে দেখেও নিলাম, আমার অর্ধেক লিপস্টিক শাঁখের মধ্যে চলে গেছে। তো সবাই বলে থাক, আর বাজাতে হবে না, থামো। তো ভালো লাগে বলো, একটু শাঁখ বাজালে তো ভালো লাগে, পুজো পুজো লাগে। আর এদিকে দেখো আমার বাবু গেম খেলতেই ব্যস্ত। আর ওইদিকে সেজদা ভাইয়ের ছেলে, আমার আরেকটা সোনা বাবা, তোমাদেরকে ওদের সাথে আমি পরে আলাপ করাচ্ছি। আগে এদিকে দেখো কি হচ্ছে। দিদিভাই আর দাদা ভাই এদিকে অঞ্জলি দিচ্ছে। চলো দেখতে থাকো তোমরা। তো দেখো রান্নাঘরে এখানে উনুন জ্বালানো হবে। তো উনুনটা পুজো করে দাদাভাই উনুন ধরিয়ে দিল। আর এখানে দাদাভাই আর দিদিভাই পায়েস হাতে করে 5 বার নিয়ে 5 মুঠো চাল দিয়ে এখানে পায়েস বানাতে বলা হয়েছিল। তো সেই কাজটাই করছে। চলো ঘরের বাইরের থেকে নিয়ে তোমাদেরকে পুরোটা একবার দেখাই। দেখো দরজা থেকে ভেতরে ঢুকে এলাম। সামনে একটা ডাইনিং আছে, এখানে এই সাইডে ডান সাইডে পুজোর আয়োজন করা হচ্ছে। আর দেখো পুরো ঘরটা তোমাদেরকে ঘুরে দেখাই। একদমই না, এটা দাদাভাইদের আরেকটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা থেকে ওই ফ্ল্যাটটায় শিফট হয়ে যাবে। এই ফ্ল্যাটটায় তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। এই ফ্ল্যাটে আমরা এসেছি কিছু জিনিসপত্র নিতে। তো এই ফ্ল্যাটটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখালাম। 2টো ঘর, ডাইনিং আর একটা ব্যালকনি, কিচেন আর বাথরুম। আর আবার এখান থেকে আমরা ওই ফ্ল্যাটে চলে যাব। তো দেখো ওই ফ্ল্যাটে আবার চলে এসেছি। ততক্ষণে পুজো হয়ে গেছে কমপ্লিট। তো প্রসাদগুলো সবাইকে দিয়ে দেওয়ার জন্য বলছিল। আমি আর মেজদি ভাই দুজন মিলে এরকম প্লেটে প্রসাদগুলো সবার ভাগ করছিলাম, দিয়ে একে একে দিয়ে দিয়েছি। তো দেখো আমি যেহেতু এই পুজোর ব্যাপারটা অতটা ঠিকঠাক জানি না সব কিছু, তাই জিজ্ঞাসা করে করে করছিলাম। আমাকে যেমন যেমন বলে দিচ্ছিল সেরকম করে দিচ্ছিলাম। আর দেখো এদিকে কি কি প্রসাদের মধ্যে আছে। ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড, মানে তোমার দাদা ভাই। দেখো এইভাবে আমরা
আগে প্লেটের মধ্যে সব প্রসাদগুলো দিয়ে নিয়েছিলাম একটু একটু করে, দিয়ে একে একে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। যারা এসেছিলো ঘরে গেস্ট, খাওয়ান দাওয়ান হয়েছিল। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এদিকে দিদিভাইয়েরা দাদাভাইয়ের অঞ্জলি দেওয়া শেষ। প্রসাদ আমি সবাইকে মোটামুটি কম বেশি যে যেমন খেয়েছে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পুজো প্রায় শেষের দিকে, এবার হোম হবে। তো চলো তোমাদেরকে একটু পুজোর জায়গায় হোমটা দেখাই। দেখো এইভাবে এখানে হোম হচ্ছে, দেখতে থাকো তোমরা। তো পুজো হয়ে গেল, আর চলো নতুন বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো এটা রান্নাঘর, এটা রান্নাঘর ছিল। আর এদিকে ডাইনিং, এদিকে একটা বেডরুম আছে। আর একটা বেডরুম আছে ওদিকে, ওটাই চলো যাই দেখি ওখানে কি কাণ্ড হচ্ছে। এই যে সোনাদের সাথে আলাপ করাবো বলেছিলাম, এই যে একটা হচ্ছে আমার সোনা আর একটা হচ্ছে আমার সোনা বাবা। এই যে বলেছি ফটো তুলবো, তো দেখো পোজ দিচ্ছে। দেখো এটা হচ্ছে শেষদা ভাইয়ের ছেলে, আমার সোনা বাবাটা। চলো এবার খাবার কি মেনু হয়েছিল দেখায়। এখানে দেখো পোলাও হয়েছিল, বড়া ভাজা, এখানে বিরিয়ানি আছে, আর এখানে রায়তা হয়েছিল, পনির হয়েছিল, কাবলি ছোলা হয়েছিল, আর সম্বরা ডাল হয়েছিল, আর এদিকে পাঁপড়, মিষ্টি, আরও অনেক কিছু। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাচ্চাদের হাসি কোলাহল আর দুষ্টুমি দিয়ে। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তুমি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটা একটা কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলটা এই মুহূর্তে নতুন দেখছো তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।